আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরব লীগ হিজবুল্লাহর জন্য কিন্তু দারুণ সুসংবাদ নিয়ে আসলো। কারণ এই আরব লীগে ২০১৬ সালে হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছিল। সেই আরব লীগই আজ ২০২৪ সালে এসে সেই তালিকা থেকে হিজবুল্লাহকে বাদ দিছে। এর কারণে হিজবুল্লাহ প্রধানত দুটো সুবিধা হয়েছে। এক, তারা বৈধ সংগঠন হিসাবে সারা বিশ্বে স্বীকৃতি পেল। দ্বিতীয়ত, তাদের সহযোগিতা করতে আর কোনো বাধা নিষেধ থাকলো না। এরই পরিপ্রেক্ষিতে রিসেপ তাইব এরদোগান তিনি কিন্তু লেবাননের পাশে থাকার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এবং লেবাননের জন্য সবকিছু করবেন বলেও ঘোষণা দিয়েছেন। আর এদিকে আরব লীগ কিন্তু ঘোষণা করেছেন যে হিজবুল্লাহ আসলে প্রাকৃত অর্থে কোনো সন্ত্রাসী সংগঠন নয়, তারা প্রতিরোধকামী সংগঠন। তাদের এই কথার জবাবেই কিন্তু হিজবুল্লাহর সাহস অনেক গুণ বেড়ে গেছে। ইরান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা কিন্তু সিরিজ বৈঠক চালিয়ে যাচ্ছেন যাতে একজোট হয়ে, অর্থাৎ ইরান এবং তুরস্ক একজোট হয়ে লেবাননের পাশে দাঁড়ানো যায়। আশা করা হচ্ছে অচিরেই একটি সুসংবাদ আসবে এবং তারা যৌথভাবে লেবাননের পাশে দাঁড়াবেন। এদিকে জাতিসংঘ থেকে দারুণ সুসংবাদ পেলেন ইমরান খান। কারণ ইমরান খানের যে সাজা হয়েছে এবং তিনি যে ১১ মাস ধরে আটকা আছেন জেলে, এটা সম্পূর্ণ অবৈধভাবে করেছে বলে জাতিসংঘ রিমার্কস দিয়েছে। জাতিসংঘ আরো বলেছে যে ইমরান খানকে শুধু রাজনৈতিক কারণেই তাকে হেনস্থা করা হচ্ছে। আপনারা জানেন যে গত মার্চ মাসের ১৮ তারিখে জাতিসংঘ থেকে একটা টিম আসছিল পাকিস্তানে এবং তারা বলছিল যে ইমরান খানের যত মামলার নথিপত্র আছে তারা দেখবে এবং তারা সহযোগিতা চেয়েছিলেন পাকিস্তান সরকারের কাছে এবং এস্টাবলিশমেন্টের কাছে। কিন্তু এস্টাবলিশমেন্ট এবং ওই সরকার কোনো প্রকার সহযোগিতা ওই টিমকে করেনি। টিম তাদের মতো করেই করছে, তদন্ত করে তারা চলে গেছে এবং তদন্ত রিপোর্ট জাতিসংঘ জমা দিছে। এখন জাতিসংঘতে বলা হচ্ছে যে ইমরান খানকে গত ১১ মাস ধরে শুধু অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। এখন যদি ইমরান খানকে কোনো প্রকার সাজা দেওয়া হয় সুপ্রিম কোর্ট থেকে, তাহলে কিন্তু সেটা প্রশ্নবুদ্ধ হবে। কারণ সুপ্রিম কোর্টের যারা আইনজীবী থাকবেন তারা কিন্তু এই রিমার্কস গুলো অবশ্যই স্মরণ করবেন যে এটা এই বিষয়ে কিন্তু জাতিসংঘ একটা রিমার্কস দিয়েছে। অর্থাৎ এগুলো মাথায় নিয়েই কিন্তু তার বিরুদ্ধে নতুন কোনো মামলা হলে পরে বিচার করতে হবে বা রিমার্কস দিতে হবে কিংবা তার সাজা ঘোষণা করতে হবে। অতএব এটা ইমরান খানের জন্য খুবই দারুণ একটা সংবাদ এবং সামনের দিন যে পিটিআই আলোর মুখ দেখতেছে এবং ক্ষমতায় আসবে তারই কিন্তু একটা নিদর্শন কিন্তু আস্তে দেখা যাচ্ছে।